এই দুনিয়ায় সবচেয়ে বড় যদি কোনো আঘাত হয়ে থাকে সেটা হলো কথার আঘাত। তো যাই হোক, সকাল সকাল ভালো মন নিয়ে একটু মেশিনে বসছিলাম। কারণ অনেক দিন মেশিনে বসা হয় না। প্রায় অনেক দিন, প্রায় ঈদের আগে থেকে আমি মেশিনে বসি না। এজন্য মেশিনটা পড়েই আছে। আর এই যে দেখেন খেতাটা, এই কাঁথাটা আমি অনেকটাই সেলাই হয়ে গেছে। প্রায় অর্ধেকের বেশি, আর অল্প একটু সেলাই করলেই হয়ে যায়। সেটা সেলাই করব বলে বসে পড়েছি। কিন্তু সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল মেশিনে বসে। কাজ না করলে অনেক জিনিসই নষ্ট হয়ে যায়। তার মধ্যে মেশিন হলো একটা। এখন সকাল সকাল কাজ করতে বসে দেখি মেশিনটা নষ্ট। মনটা হয়ে গেল খারাপ। ভাবলাম এখন ছেলেটা ঘুমাচ্ছে, এখন যদি একটু সেলাই করি তাহলে অনেকটাই আগিয়ে যাবে। তো হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন অনেকদিন মেশিনে বসি না। মানুষের মন, শরীর, মন মানসিকতা সবসময় একরকম থাকে না। আর আমার অনেক দিন ধরেই অসুস্থ, শরীর খারাপ, মানে ভালোই লাগে না। কিছুক্ষণ বসা কোনো কাজ করলেই আমার পিঠে ব্যথা শুরু হয়ে যায়। যেমন ধরেন কোনো কাটাকাটি কিংবা রান্না দাঁড়িয়ে করলে কোনো সমস্যা হয় না। কিন্তু এক কথায় বসা কোনো কাজ করলেই আমার পিঠে ব্যথা শুরু হয়ে যায়। বেশিরভাগ সময় আমি শুয়েই কাটাই। হয়তো এ কথাটা বলতে আমার লজ্জা লাগছে না। কারণ অসুস্থতা হচ্ছে আল্লাহর দান। মাঝে, মাঝে লজ্জা করে, আবার মাঝে, মাঝে ভাবি আল্লাহ দিয়েছে আমি কি করব? কিন্তু গ্রামে এই ব্যাপারটা বলাটাই অনেকটাই, মানে নিজের কাছে অনেকটা লজ্জা করে। কারণ কেউ যদি জানে যে এই বয়সেই একটা মেয়ে অসুস্থ, তাহলে মানুষ ভাববে হয়তো সে শয়তানি করছে কাজ করার ভয়তে, মানে একসাথে সংসারে থাকলে যা হয় আরকি। আর নয়তো ভাববে যে এই বয়সেই অসুস্থ, কোনো কাজ কাম নেই, কোনো কিছু নাই করতে এই অবস্থা। সেজন্য আসলে বলতে খুবই খারাপ লাগে। মানে বলতে মনই চায় না যে আমি অসুস্থ। দেখেন ববিনটারও কি অবস্থা হয়ে গেছে আর মেশিনের কি অবস্থা। তো যাই হোক, যা বলছিলাম, মানুষের কাছে বলতেও লজ্জা লাগে যে আমি অসুস্থ। হয়তো সবাই আপনারা হাসি মুখটা দেখলেও ভিতরে কার কেমন কষ্ট আছে সেটা আপনারা বুঝতে পারেন না। মানুষের মন খারাপ, টেনশন, এটা যে শুধু স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ হলেই হয় তা কিন্তু নয়, পরিবারের জন্যও হয়। পরিবারের অনেক রকম মানসিক টেনশন থাকে, যে টেনশনটা আগে আমি বুঝতাম না। এই টেনশনটা বিয়ের পরে বেশিরভাগ বুঝেছি বাচ্চা হওয়ার পরে। কারণ বাচ্চাটা নিয়ে যে আমি কি কষ্ট করেছি সেটা একমাত্র আমিই জানি। এই ছোট বাচ্চা নিয়ে কি করেছি হয়তো কোনো একদিন সময় আসলে সবকিছুই আপনাদের বলবো। এমনও কিছু কথা আছে, আমি এক একটা কাজ করতে গেলে আমার এক একটা কথা মনে পড়ে যায়। মানুষের কথার আঘাত। এই যে দেখতে পাচ্ছেন না, কাঁথা সেলা থেকে শুরু করে এমন কোনো কাজ, শৌখিন কাজ নেই যে আমি করি না। করি না মানে আমি পারি না। কিন্তু এখন শারীরিক অসুস্থতার জন্য আমি করতে পারি না। এটা তো মেশিনের সাধারণ সেলাই। আমি হাত দিয়ে কত সুন্দর, সুন্দর আগে কাঁথা সেলাই করেছি যখন আমি বিয়ের আগে আমি ভালো ছিলাম। হয়তো শরীরটা তো আর আমার সারা জীবন খারাপ ছিল না। এই ছেলেটা হওয়ার পর থেকে সিজার করলে যা হয় আরকি। কারো সমস্যা হয়, কারো হয় না। আমার হয়তো সমস্যা হয়েছে। তো দেখেন কাঁথাটা বারবার সেলাই করতে যাচ্ছি আর সুতাটা ছিঁড়ে যাচ্ছে। আমার মন মানসিকতা একদম খারাপ হয়ে গেছে। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে মন মানসিকতা খারাপ হয়ে যায় মানুষের কথার আঘাতে। কারণ এই যে এই কথাটা এজন্যই বললাম যে আমি এমন কোনো কাজ নাই যে পারি না। কিন্তু সেই কাজটা নিয়েই যদি অন্য মানুষ আমাকে দেখায়ে, দেখায়ে বলে যে এই জিনিসটা আমি আমার অমুকের জন্য রেখে দিচ্ছি, তমুকের জন্য রেখে দিচ্ছি, এইটা আমি অমুকের দিব। তো আপনি এটা কাকে শোনাচ্ছেন? আমাকে? আমি এমন একটা মেয়ে, আমি পরের জিনিসের আশা করি না। আপনি নিজেই তো কিছু পারেন না। আপনি অন্যের কাছ থেকে করে, করে সেটা রেখে দিয়েছেন আপনার প্রিয়জনের জন্য, রাখেন, সমস্যা নেই। আপনার প্রিয়জনের জন্য রেখে যদি আপনি খুশি হন, আমি এমন একটা মেয়ে নয় যে আপনার জিনিসের জন্য পড়ে থাকবো। আমি নিজে পারি। আমি এমন কোনো কাজ নাই যে পারি না, যে আপনার ওই জিনিসের জন্য আমি মুখ চেয়ে বসে থাকবো। আল্লাহ আমাকে হাত পা দিয়েছে, আমি করে নিব।